এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এই কাতলা মাছ সর্ষে দিয়ে করব। বেশ ভালো করে কড়া করে মাছগুলো আগে ভেজে নিই। তার সাথে দুটো সরল পুঁটি এনেছিলাম, এগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এই যে কাতলা মাছগুলো ভালো করে ভেজে নিই। একসাথেই করব মাছ দুটো দিয়ে, তাতে অল্প একটু রসুন থেতো করে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, ভালো করে কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু টমেটো দিয়ে, এবার এটা একটু ভাজা ভাজা করতে হবে। টমেটো আর পেঁয়াজটা সফট করার জন্য অল্প একটু নুন উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি রং ধরা শুরু হয়ে গেছে। এবার আমি মশলাটা একটু পাকা করে নিয়ে এর ভিতরে 5 ফোড়ন দেব, অল্প করে। ফোড়নটা দিলে খেতে টেস্ট হবে। এর ভিতরে আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি লঙ্কাটা দেওয়ার পরে। তারপরে আমি এই যে সর্ষের জলটা শুধু দেবো। জলটুকু দেবো। সর্ষেগুলো এই যে এগুলো দেবো না, এগুলো ফেলে দেবো। এবার আমি হলুদ অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। সর্ষের ঝোলটা ফুটে উঠেছে ভালো করে। এবার আমি মাছগুলো এর ভিতরে আস্তে আস্তে দিয়ে দেবো। একসাথেই করে নেবো এটা। হয়ে গেছে, আমি একটু এইরকম অবস্থাতেই রাখবো, একটু ঝোল ঝোল অবস্থায়। এবার ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আপনারা খাবেন এবং খেয়ে বলবেন।